আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে লাল পোয়া দিয়ে টমেটো দিয়ে বোনা করবার, মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এই যে হাতে মেখে নিব। এক আপু লাল পোয়া রেসিপি চেয়েছে। আপু তোমার জন্য লাল পোয়া রেসিপিটা আমি দিচ্ছি। আমার ফেসবুক পেজে কম বেশি সব রান্নায় আছে, তোমরা দেখে এসো। মাছ ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। অনেক রেসিপি হয়তো দিতে পারি না, ইনশাল্লাহ আস্তে আস্তে করে সব রেসিপি দিব, তোমরা পাবে। মাছটা 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টিয়ে নিচ্ছি। তোমরা কষ্ট করে একটু আমার ফেসবুক পেজে ঘুরে এসো। এতে মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কিন্তু মাছ ভাজার তেলগুলো দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প কিছু পানি, দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি কিছু টমেটো। এখানে হাফ কেজি টমেটো নিয়েছি। টমেটোটা একটু তেলে ভেজে নিব, হালকা করে 2-1 মিনিট ভেজে আমি পানি দিয়ে দিব। এই তো অল্প করে পানি দিব, জল রাখি আমি মাখা মাখা, বেশি একটা জল রাখি না। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি মাছ ভাজাগুলা দিয়ে দিব। তো মাছ ভাজাগুলা দিয়ে দিয়েছি। দেখো পানি আর অ্যাড করবো না, এই পানিতে হয়ে যাবে। এই তো বলকে গেছে, তোমাদেরকে একটু আবার নেড়ে চেড়ে দেখাচ্ছি আমি। এই তো দেখো এখন প্রায় হয়ে গেছে মাছটা। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আমার সব সবজিতে আমি ধনিয়া পাতা খাই, তোমরা জানো। ধনিয়া পাতা ছাড়া আমার চলে না। তো লাল পোয়া রান্না হয়ে গেছে টমেটো দিয়ে। লাল পোয়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ। আর আপু তুমি দেখো।